লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজে ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ৬ শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে। প্রথমে সম্রাটের পাঠানো ২০ থেকে ৩০ জন লোক এসে কাজে বাধা দেয়। এরপর কাজ চলমান থাকায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি শ্রমিকদের পিটিয়ে আহত করে বলে জানায় ভুক্তভোগীরা। তবে কত টাকা চাঁদা চেয়েছেন তার নিরাপত্তাজনিত কারণে জানাননি ঠিকাদারি ও তার লোকজন। শনিবার সদর উপজেলার চরমনি মোহন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন কাশেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দার ও ৩ জন ভেকো চালক। অভিযুক্ত সম্রাট সদর চরমনি মোহন ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও স্থানীয় মনপুরা এলাকার বাসিন্দা। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মজুর চৌধুরী হাটে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত ১০.৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একই সঙ্গে বাঁধ এলাকা ২ কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে ৫,২১,০০,০০০ টাকা ব্যয় করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স কাজটি করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাঁধের উচ্চতা ৭.৫ মিটার ও পরিবারের প্রস্থ ৬ মিটার হবে। এছাড়া প্রায় ২ কোটি টাকা ব্যয় হবে স্লুইস গেট নির্মাণে। চলতি বছরের জুনের কাজ শেষ হওয়ার কথা ছিল। শ্রমিক কাশেম সর্দার বলেন, শুক্রবার ৩ থেকে ৪ জন লোক এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। তারা কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে বলেছে। শনিবার সকালে কাজ শুরু করার পর লোকজন এসে কাজে বাধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশীদ ও বেড়িবাঁধ সংস্কার কাজের দফায় দফায় বাধাগ্রস্ত হয়েছে এবং তাদেরকে পিটানো হয়। আনোয়ার সম্রাট চাঁদা চেয়েছে, তা না দেওয়ার কাজে বাধা দিয়ে আমার শ্রমিকদের মারধর করেছে, শুধু বলে টাকা দিতে কতটাও তাও বলেন।